আসসালামু আলাইকুম বন্ধুরা। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে ও মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন। তো ভিডিওটি কেটে কেটে না দেখে ফুল ভিডিও কন্টিনিউ করার অনুরোধ রইল। আমরা আপনাদেরকে এখানে দেখিয়ে দেব কিভাবে আবেদন করবেন এবং আবেদন ফি কত টাকা এবং কোন পদের জন্য কী কী যোগ্যতা প্রয়োজন সমস্ত কিছুই দেখিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো একটি রিকোয়েস্ট, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর। তো এটি একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে দেখতে পাচ্ছেন পূর্ণ সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি এর আগে প্রকাশ করা হয়েছিল। যারা ইতিমধ্যে আবেদন করেছেন তাদের দ্বিতীয়বার কোনো আবেদন করার প্রয়োজন নেই, এবং যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করেননি এবং যারা দেখেননি তারা ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন। তো এখানে আমরা শেষ থেকে একে একে সবগুলো পদ দেখে নেব। এখানে অনেকগুলো পদ রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন 14 নম্বরে চেইনম্যান। এখানে আপনাদের 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। 145 জন লোক নিয়োগ করা হবে। তো এখানে আপনারা শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন 13 নম্বরে অফিস সহায়ক। এখানে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত বেতন পেয়ে থাকবেন আপনারা। এখানে 182 জন লোক নিয়োগ করা হবে। এখানেও আপনারা এসএসসি পাশেই আবেদন করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন 12 নম্বরে কপিস্ট কাম বেঞ্চ সহকারী। এখানে 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত আপনারা বেতন পাবেন। এখানে 480 জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এবং এক্ষেত্রে আপনাদের কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এবং দেখতে পাচ্ছেন 11 নম্বরে জাসমোহর। এখানে 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত আপনারা বেতন পাবেন। এখানে 422 জন লোক নিয়োগ করা হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এবং আপনাদের কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এবং 10 নম্বরে খারিজ সহকারী। এখানে 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত আপনারা বেতন পাবেন। এখানে 474 জন লোক নিয়োগ করা হবে। এখানেও আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এবং এক্ষেত্রে আপনাদের কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এবং 9 নম্বরে রেকর্ড কিপার। এখানে 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত আপনারা বেতন পাবেন। এখানে 291 জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এবং এক্ষেত্রে আপনাদের কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এবং 8 নম্বরে যে পদটি রয়েছে পেশকার। এখানে 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত বেতন পাবেন। এখানে 378 জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এবং আপনাদের কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এবং 7 নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত আপনারা বেতন পাবেন। 21 জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এবং এক্ষেত্রে আপনাদের কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এবং 6 নম্বরে নজির কাম ক্যাশিয়ার। এখানে 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত আপনারা বেতন পাবেন। 17 জন লোক নিয়োগ করা হবে এবং আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এবং এক্ষেত্রে আপনাদের কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এবং 5 নম্বরে ড্রাইভার। এখানে 9,700 টাকা থেকে 23,490 টাকা পর্যন্ত আপনারা বেতন পাবেন। 12 জন লোক নিয়োগ করা হবে এবং এক্ষেত্রে আপনারা 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন এবং এক্ষেত্রে আপনাদের হালকা বা ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এবং 4 নম্বরে দেখতে পাচ্ছেন কম্পিউটার। এখানে 9,700 টাকা থেকে 23,490 টাকা পর্যন্ত বেতন পাবেন। এখানে 8 জন লোক নিয়োগ করবে এবং এক্ষেত্রে আপনাদের কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেইং টেকনোলজি ধারী হতে হবে। এবং 3 নম্বরে ট্রাভার্স সার্ভেয়ার। এখানে 9,700 টাকা থেকে 23,490 টাকা পর্যন্ত পেতে পাবেন। 4 জন লোক নিয়োগ করা হবে। এখন আপনাদের কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেইং টেকনোলজি ধারী হতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন সার্ভেয়ার। এখানে আপনারা 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত বেতন পাবেন। 85 জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনারা কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হচ্ছে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেইং টেকনোলজি ধারী হতে হবে। এবং এখানে 1 নম্বরে সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর। এখানে 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত বেতন পাবেন। 5 জন লোক নিয়োগ করবে। এক্ষেত্রে আপনাদের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে এবং এক্ষেত্রে আপনাদের কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তো এখানে আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা কীভাবে আবেদন করবেন সেটি এখানে দেওয়া আছে। দেখতে পাচ্ছেন পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি। এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক দেওয়া আছে dlrs.teletalk.com.bd। এই ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের আবেদন শুরুর তারিখ 26 তারিখ 11 মাস 2024 সাল এবং আপনাদের আবেদন শেষ তারিখ 9 তারিখ 12 মাস 2024 সাল। তো এখানে আবেদন করার জন্য আপনাদের খরচ হবে 1 থেকে 12 নং ক্রমিক পদের জন্য মোট 223 টাকা এবং 13 থেকে 14 নং ক্রমিক পদের জন্য আপনাদের খরচ হবে মোট 112 টাকা। তো যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারেন। ধন্যবাদ সবাইকে।